ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। মহাদেবের কৃপায় সবাই ভালোই আছেন এবং থাকবেন, এবং যারা ভালো নেই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি বিশেষ কথা বলা হয়েছে আজ আপনাদের জন্য। আমি দেখাবো যেখানে আমি পুজো করি, যে মন্দিরে আমি 20 বছর ধরে পুজো করি। এখানকার দেবদেবী খুবই জাগ্রত। আপনারা দেখতে থাকুন এবং এর পরবর্তীকালে একটি বজরংবলীর মন্দির দেখতে পারবেন, যে মন্দিরে আমি 20 বছর ধরে পুজো করছি। এই বজরংবলীর মূর্তিটা দেখবেন খুবই জাগ্রত। জয় মা, জয় মা ভবতারিণী। এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে আমি পুজো করি। নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন, এখানেও মহাদেব আছে, ছোট বজরংবলী দেখুন পেছনে আছে, মা তারাও আছে। এবার এই মন্দিরে দেখুন, এই বজরংবলী মন্দিরে আমি পুজো করি 20 বছর ধরে, তার কথা বলছিলাম একটু আগে। উপরে কৃষ্ণ আছে, নিচে রাম, লক্ষ্মণ, সীতা, রাম দরবারের ছবি। এই হনুমানজিকে দেখছেন, ঠিক এই রকমই ছোট মূর্তি আমার বাড়ির মন্দিরে আছে। এবং এই যে মন্দিরটা দেখছেন, ভালো করে দেখুন, খুবই জাগ্রত। আপনাদের যদি মনে প্রাণে যা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। প্রার্থনাও যদি করেন দূর থেকে, তা আপনাদের পূর্ণ হবে। দেখুন পুরো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। পাশে মা আছে, মা দুর্গা। দেখুন খুবই জাগ্রত মা। আর পাশে একটি খুব বড় বজরংবলীর মূর্তি। দেখুন, জয় শ্রীরাম। এবং তার পাশে মহাদেব রয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। কৃপা করো বাবা সবার উপরে। এবং এই মন্দিরটির পাশেই একটি পুকুর আছে, যেখানে আমি যাই প্রায়। আমাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে গাছপালা এবং জীবজন্তু আমাদের জীবনের বিশেষ স্থান বলা আছে। সেটা আপনারা জানেন। দেখুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবার উপর কৃপা করুন বাবা, সবাই খুব কষ্টে আছে। যারা যারা দেখছেন তারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো আমি যেটা বলছিলাম, আমাদের জীবনের ধর্মীয় গ্রন্থ অনুসারে গাছপালা এবং জীবজন্তু একটি বিশেষ স্থান রয়েছে। জ্যোতিষবিদ্যা অনুযায়ী জীবজন্তুর মাধ্যমে মানুষের অনেক সমস্যা সমাধানের উপায় বলা আছে। যেখানে মাছকে খাওয়ালে অনেক সমস্যার সমাধান হয়, যেখানে প্রায় আমি মাছকে খাওয়াতে যাই। এবার শুনুন, মাছকে খাওয়ালে কি উপকার আপনারা পাবেন। মাছকে খাওয়ালে আপনাদের যদি পুষ্টিতে গ্রহদোষ থাকে সেটা আপনাদের কাটে। বাস্তুশাস্ত্র মতে মাছকে খাওয়ানো শুভ বলা হয়ে থাকে। ঘরে যদি অশুভ শক্তির প্রভাব থাকে সেটা কিন্তু কমতে থাকে। এবং মাছকে খাওয়ালে জন্মকুণ্ডলিতে যদি কারো রাহু বা শনি বা কেতু খারাপ প্রভাব থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কাটতে থাকে। এবং মাছকে খাওয়ালে কিন্তু সুনামে বৃদ্ধি হয়।
তা আপনারা মাছকে কিন্তু অবশ্যই কুষ্টিতে আপনার পিতৃদোষ আছে, সরি, যাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে তারাও কিন্তু মাছকে রোজ খাওয়াবেন। রোজ সকালবেলা খাওয়ানো খুবই ভালো। এবং যার জীবনে শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, তারাও একটি ছোট্ট কাগজের মধ্যে রাম নাম লিখে ছোটো ছোটো আটার গুলি বানিয়ে মাছকে খাওয়ালে আপনাদের অনেকটাই মানে শনির প্রভাবটা আপনাদের কমবে। আর সবাই জানেন ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীকে বাঁচানোর জন্য মৎস্য অবতার নিয়েছিলেন। এই জন্য মাছকে খুবই শুভ মানা হয়ে থাকে। আপনারা রোজ যদি পারেন মাছকে অবশ্যই খাওয়াবেন, দেখবেন কি করে আপনাদের উপর কৃপা হয়। যারা বহু দিন ধরে সমস্যায় রয়েছেন জড়িত, তারা দেখবেন আস্তে আস্তে আপনাদের পথ খুলে গেছে। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লাগে, এবং পরবর্তী ভালো ভিডিও পেতে অবশ্যই